দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটি রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সব রান্না আপনাদের কাছে তুলে ধরতে, এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার খাবার তৈরি করা যায়। দর্শক আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছে রন্ধন শিল্পী পান্না আপু। আপু কি অবস্থা, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার সাথে একজন গেস্ট আছে, যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন। আমার বোন আসছে। আচ্ছা, আপুর নামটা? শাহিদা ইসলাম। শাহিদা আপু। আপু কোন প্রফেশনে আছেন এখন? আমি মেইনলি সিনিয়র সিটিজেন নিয়ে কাজ করি। ও আচ্ছা আচ্ছা, নাইস নাইস। পান্নাপুর কাছে যদি আসি, পান্নাপু কোন প্রফেশনে আছেন? আমি রান্না নিয়ে কাজ করছি। আমার একটা পেজ আছে সাজিয়া কিচেন। আচ্ছা, তো হোমমেড খাবার নিয়ে কাজ করছি। আচ্ছা, তো কি কি আইটেমস রান্না করা হয় আসলে? আমার পেজে বেশিরভাগ আপনার কাবাব, পিঠা, রোল, স্ন্যাক্স আইটেমগুলি বেশি। আচ্ছা, তো কত বছর ধরে পেজটা চালাচ্ছেন? 4 বছর ধরে কাজ করছি। আচ্ছা, তো আপু আপনার ইন্সপিরেশন কিংবা মোটিভেশন কে দিয়েছে এই পেজটা খুলতে? পেজটা খোলার জন্য আসলে করোনার সময় আমার বাচ্চারা আমাকে খুব বেশি উৎসাহ দিয়েছে। তারপর থেকে এখন আমার নেশায় পরিণত হয়ে গিয়েছে। আমার কাজ করতে ভালো লাগে, যেহেতু রান্না করতে পছন্দ করি, রান্নার জগতে আছি, রান্না নিয়ে কাজ করব। আচ্ছা আপু, আজকে কোন দুটি ডিশ তৈরি করছেন? আমি করছি আলু গাজরের চপ আর শসার জুস। আচ্ছা আপু, আরো অনেক গল্প হবে, তার আগে একটু আমরা কিচেনে যাই, আসেন। পান্নাপু, প্রথমে আমরা কোন ডিশটা তৈরি করছি? প্রথমে হচ্ছে আলু গাজরের চপটা করব। আচ্ছা দর্শক, আলু গাজরের চপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। সেদ্ধ আলু 1 কাপ, গাজর কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি সামান্য পরিমাণ, সয়া সস 1 চা চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ, মরিচ গুঁড়া 2 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ডিম 1টি, ব্রেড ক্রাম্ব 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু তাহলে এখন আমরা চপটা তৈরি করে ফেলি। একটা চামচ নিয়ে নিব। আমি এখানে আলুটাকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি, সেমভাবে গাজরটা গ্রেট করে এখানে বড় একটা গাজর নিয়েছি। আর কাঁচামরিচ, ঝালটা আসলে চপে একটু হলে ভালোই লাগে, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যাবে। পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিব। আর এখানে নিয়ে নিব সয়া সস 1 চামচ মতো, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স সামান্য, মরিচের গুঁড়ো সামান্য, একটু কালার আসবে ভালো। আর এখানে ব্রাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 টেবিল চামচ। আর ডিমের কুসুমটা নিব। আচ্ছা, একটা ডিমের কুসুম? হ্যাঁ, একটা ডিমের কুসুম নিব। এখন কি আমরা সবকিছু মিক্স করে ফেলবো? হ্যাঁ, আমার কিন্তু হাত ধোয়া আছে, আমি এখন একটু মাখিয়ে নিব, ভালো করে মিক্স করে নিব। আপু তেলটা কি গরম দিতে হবে? হ্যাঁ, তাহলে আমি তেলটা গরম দিয়ে দিচ্ছি, আপনি মিক্স করে ফেলেন। আরেকটা চামচ। আপু এখন কি আঁচটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। এখানে আমি ব্রেড ক্রাম্ব দিচ্ছি 2 চামচ।
তেল কি ঠিক আছে আপু, না আরো দেওয়া আর লাগবে? একটু লাগবে, আচ্ছা। চপটা একটু ডুবো তেলে মানে আমরা ভাজি। ডিপ ফ্রাই করছি। ওকে, ভালো করে মিক্স করে নিলাম আপু। এখন চপের আকার করে বানিয়ে নিব, আর শেপটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী। এমনি পান্না আপু এই রেসিপিটা অরিজিনালি কার? এটা আমার তৈরি রেসিপি। আচ্ছা আচ্ছা। এমনি বাচ্চারা খুব পছন্দ করে, যেহেতু ইফতারে তারপরে হচ্ছে টিফিনে বিকেলে নাস্তার জন্য, তখন ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। আচ্ছা, ওরা এমনি আসলে রান্না ছোটবেলা থেকেই রান্নার প্রতি একটা মানে আকর্ষণ ছিল। আচ্ছা। বাড়ির ছোট মেশে, তো ছোটবেলা থেকেই বাড়ির রান্না, মায়ের রান্না এগুলো দেখে আচ্ছা, একটু আচ্ছা। অভ্যস্ত ছিল। আচ্ছা, এই আচ্ছা। শখটা রয়ে গেছে। নিজে থেকেই এগুলো এক্সপেরিমেন্ট করে, কোনটা করলে কিসের সাথে কি করলে ভালো হবে। আসলে ইচ্ছে থাকলে বাসায় থাকা যে কোনো একটা আলু দিয়ে কিন্তু আপনার নাস্তাটা হ্যাঁ, বানানো বাসার যাচ্ছে। খাবারটা- নানান রকমের নাস্তা বাসার বানানো যায়। খাবারটা তো হেলদি হয়। হ্যাঁ, অলওয়েজ। যেটা সরাই ফেলি। এটা কাটটা চামচ। এমনি আপুর যে পেজ থেকে যে অর্ডার আসে বা ওই অর্ডারগুলোতে কি এই আইটেমসগুলো থাকে? থাকে স্কুলের টিফিনে যখন দিই তখন ওরা একটু ডিফারেন্ট টাইপের টিফিন চাই, তখন আমি আমার আচ্ছা, মতো মানে করে আপু বানিয়ে দিই। ফ্রোজেন আইটেমসগুলো বেশি সেল করেন এরকম হ্যাঁ, কিছু? হ্যাঁ। হ্যাঁ, যেমন এই চপটা চাইলেও তো ফ্রিজে ফ্রোজেন করে রাখা যাবে, তাই হ্যাঁ না? রাখা যাবে, এভাবে ব্রেড কামে গড়িয়েও আপনার নর্মাল ফ্রিজের 2 দিন রেখে খাওয়া যাবে। আচ্ছা, এভাবে সবগুলি একইভাবে ডিমে চুবিয়ে তারপর ব্রেড কামে গড়িয়ে নিব আপু। আপুর বাচ্চারা কিরকম পছন্দ করে আপুর রান্না বান্না? আপু বাচ্চারাই পছন্দ করে, বাচ্চাদের কারণে আসলে আমার এই রান্না নিয়ে কাজ করা। বাচ্চাদের তো মনে হয় আর বাইরে যে ফাস্ট ফুড খাওয়া লাগে না, যেহেতু আপুই মোটামুটি সব তৈরি সেই। করতে পারে বাসায়। ওরা 2 ভাই তো, আমার 2টা ছেলে, ওরা এক একজন এক একটা ডিমান্ড। আচ্ছা আচ্ছা, ওরা বেশিরভাগ ঝাল আইটেমে পছন্দ করে, মিষ্টি আইটেম খুব কম পছন্দ করে। দিয়ে দিলাম। আচ্ছা। সো আমরা একদম গরম তেলে চপগুলো দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন কালার হলে নামিয়ে নেব, একটু ক্রিস্পি হলে ভালো লাগবে। এমনি আপু এই চপগুলো ডিপ ফ্রাই হতে আমাদের কিরকম সময় লাগতে পারে? বেশি লাগবে না আপু, 2-3 মিনিটের মাথায় হয়ে যাবে। তো আপু আমাদের চপের বোধহয় একটা পাশ কি হয়ে গিয়েছে, আমরা একটু চেক করে দেখি। এমনি পান্না আপু কি প্রায় রান্না বান্না করে বড় আপুকে খাওয়ায় নাকি মাঝে মাঝে? খুব খাওয়াতে পছন্দ করে, প্রতিদিনই পারলে টেলিফোন করবে, আচ্ছা। এক্ষুনি চলে আসেন। সো পান্না আপু তো নানান রকমের খাবার তৈরি করতে পারে, আপনার পছন্দের খাবার কোনটা? আমি আসলে ওর এইসব এই যে ঝটপট হয়ে যায় এই খাবারগুলোকেই মানে পছন্দ snacks করি। item গুলা Snacks বেশি item, পছন্দ হ্যাঁ করে। হ্যাঁ, ও আচ্ছা। বাসায় গেলে দেখা যায় খুব দ্রুত 5-7 মিনিটের মধ্যে নাস্তা নিয়ে হাজির। হ্যাঁ, যেহেতু তার অলওয়েজ অর্ডার হ্যাঁ, হ্যাঁ, আসতেই থাকে, তার আসতেই তৈরি করতে থাকে, হয়। হ্যাঁ হ্যাঁ, সবকিছু রেডি থাকে। আর ইভেন যারা গেস্ট বাসায় এন্টারটেইন করে, ও সবসময় নিজের হাতের, কখনো বাইরের কোনো কিছু ব্যবহারই করে না, আনেও না। আর গেস্টরাও কিন্তু খুব মানে হ্যাপি হয় যে মজার মানে মজার, তারা হ্যাঁ, বাসা হ্যাঁ। থেকে বুঝে যায় আজকে আমরা খুব মজার মজার ডেলিশিয়াস খাবার। গেস্ট আসলে মন ভরিয়ে না খাইয়ে দিলে কিন্তু ভালো লাগে আর না। এত আচ্ছা। আইটেম সে করে, ছোট মাছ থেকে চলে শুরু আসবেন করে। আপু। ইনশাআল্লাহ। পান্না আপু আসলে বড় হয়েছেন কোন অঞ্চলে? আমি হচ্ছে নোয়াখালী নোয়াখালী। অঞ্চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস নাইস। নোয়াখালীর মানুষরা এমনিও অনেক খুব অতিথি অতিথি আপ্যায়ন পরায়ণ করতে হয়, অনেক জি, বেশি জি, জি। পছন্দ করে। আরেকটা ওখানে একটা খোলা যা পিঠা আছে, এটা সে আচ্ছা। খুব এক্সপার্ট, আচ্ছা, খুব great, পছন্দ great, great. করে। তো আমাদের চপটা বোধহয় হয়ে হয়ে এসেছে। এসছে। হ্যাঁ, উঠিয়ে আচ্ছা। নিচ্ছি। ব্রাউন কালারও হয়ে গেল। So, আমরা এখন প্লেটিং করছি, পুদিনা পাতা দেওয়া হয়েছে আর সাথে হালকা একটু সস, মানে অল্প একটু সস। হুম।
তৈরি করে নিলাম আলু গাজরের চপ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এত মজাদার একটা আলু গাজরের চপ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্যে। দর্শক দেখছিলেন আলু গাজরের চপ কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে সেদ্ধ আলু নিন, এরপর গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, চিনি, সয়া সস, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, মরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার ও ডিমের কুসুম দিয়ে ভালোভাবে মাখিয়ে চপ আকারে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আলু গাজরের চপ। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা একটা মজাদার ডেজার্ট তৈরি করব। তো আপু এখন কোন ডেজার্টটা তৈরি করবেন? এখন জুস তৈরি করব, শসার জুস। আচ্ছা দর্শক, শসার জুস তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। শসা কুচি পরিমাণ মতো, পুদিনা পাতা পরিমাণ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, চিনি স্বাদ মতো, পানি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলি। আমরা এখন জুসটা তৈরি করব। আপু তাহলে আমরা জুসটা তৈরি করে ফেলি। হ্যাঁ আপু, আমার এখানে শসা লাগবে, পুদিনা পাতা নিলাম আপু, এখানে একটা লেবুর রস আর চিনি। চিনিটা হচ্ছে স্বাদ অনুযায়ী, যার যেটুকু ভালো লাগে। মানে অল্প 3-4টা উপকরণ দিয়ে আমরা জুসটা তৈরি করে ফেলতে পারবো। একটু পানি দিব, এখন ব্লেন্ড। হ্যাঁ এখন ব্লেন্ড আচ্ছা, করব। সো আমাদের জুসটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা এটা সার্ভ করব। সার্ভ করতে করতে আপু আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্তও করে। যেহেতু কিচেনে আমাদের একটা বড় কনসার্ন থাকে হাইজিন, সেখানে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, এনশিওর করে যে আপনার সব ইউটেন্সিলস যেন পরিষ্কার থাকে। এটা চাইলে কেউ ছেঁকেও নিতে পারে, আবার এভাবেও খাওয়া যাবে। আমি এভাবে দিয়ে দিলাম। একদম ফ্রেশ লাগবে। একটু গার্নিশের জন্য পুদিনা পাতা করে দেওয়া যেতে পারে, সারাদিনের ক্লান্তি দূর করবে। আপু তৈরি করে নিলাম শসার জুস। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত হেলদি একটা জুস তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন কিভাবে এত হেলদি একটা শসার জুস তৈরি করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ব্লেন্ডারে শসা কুচি নিন, এরপর পুদিনা পাতা, লেবুর রস, চিনি ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শসার জুস। আশা করি আমাদের দুটো ডিশই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করে দেখবেন। দুজন আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এক্সপার্ট টুডে কিচেনকেও ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করানোর জন্য। দর্শক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং ট্রাই করব মজাদার কিছু ডিশ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।